হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সিকোয়েন্সের ভেলভেট কাপড়ের যে ব্লাউজ পিসগুলো হয় সেটারই একটা স্লিভলেস ব্লাউজ আমি এখানে কাটিং করছিলাম। তো ভাবলাম একটা মিনি ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা এই টাইপের ব্লাউজগুলো কিভাবে কাটিং এবং স্টিচিং করো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি তো প্রথমে পেপারে ড্রয়িং করে ডাইসগুলোকে কেটে নিয়েছিলাম, তারপরেই মেন ফ্যাব্রিকের উপরে কাটিং করে ব্লাউজটাকে স্টিচিং করে নিচ্ছি। তোমরা কি এভাবে করো নাকি অন্যরকমভাবে করো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে। এই ব্লাউজটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। ভেলভেট কাপড়ের ব্লাউজ কিন্তু এর আগে আমি সেলাই করিনি, এটাই ভেলভেট কাপড়ে আমি প্রথমবার সেলাই করলাম। তো দেখলাম যে ভেলভেট কাপড়টা হচ্ছে স্টিচিং করার সময় অনেকটাই বেড়ে যায়, যদিও অত ছোট বড় আমার হয়নি। বেশ ভালো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। সেলাইটা কিন্তু আমার খুব ভালো লাগার একটি কাজ বলতে পারো। মানে অন্য কাজ আমার কিন্তু সেরকম খুব একটা ভালো লাগে না, কিন্তু এই কাজটি করতে আমার বেশ ভালো লাগে আর মজা লাগে। আর হচ্ছে এই ঠান্ডাতে একটু কাজ করতে অসুবিধেই হয়, কারণ কি ঠান্ডায় না আমার একটু বেশি ঠান্ডা লাগে আর কি। আর এখানে কিন্তু কোনো রকম জড়ি বা লেস ইউজ হয়নি, সম্পূর্ণ ব্লাউজটি কিন্তু পাইপিং দিয়ে হাইলাইট করা হয়েছে। আর একদম সিম্পল একটা লটকন করে দিয়েছিলাম। ব্যাস এই ছিল এই ব্লাউজটার মধ্যে। তো ব্লাউজটি তৈরি হওয়ার পরে ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্লাউজটির ফাইনাল লুক। পুরো ব্লাউজটি কিন্তু পাইপিং দিয়ে হাইলাইট করা, কোমরেও পাইপিং দেওয়া হয়েছে আর গলা এবং হাতার কাছেও কিন্তু পাইপিং দিয়ে হাইলাইট করা হয়েছে। এই যে সিম্পল একটা লটকন করে দিয়েছি। সামনে কিন্তু এখানে ছিল ব্রা কাট, সামনেটা ছিল ফ্রন্ট ওপেন, ব্যাক সাইডে কিন্তু একদম ডিপ করে গোল গলা ছিল। ব্যাস এই ছিল একদম সিম্পল একটা সাধারণ ব্লাউজ স্লিভলেস। তবে সিম্পলের মধ্যে এই ডিজাইনটিও কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।